নমস্কার বন্ধুরা, আমাদের খুশির আলো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। ঠিক মতন টাইমে ভিডিও ছাড়া হয় না। সারাদিন দেখো বাড়ির কাজ, দোকানের কাজ, ছোট একটা পুচকু বাড়িতে রয়েছে। কখন এবার ভিডিও তো শুধু করে নিলে হয় না, ওটাকে এডিট করতে হবে, এডিট করে ছাড়তে হবে। এবার ওদের দুজনের পড়াশুনো, অনেক কিছু থাকে। দিনের বেলায় মোটামুটি যা হোক রান্না করে খেয়ে নিই। মা সামনে থাকে বলে তরকারি দেয়, তো যা হোক মোটামুটি খাওয়া হয়ে যায়। কিন্তু রাত্রে মনে হয় একটু ভালো করে খাওয়া হোক। তো আগে তো ভালো হতোই, আগে সারাদিন থাকতাম বাড়িতে, এখন দোকানে চলে যাই বলেই রান্নাটা ঠিক মতন হয় না। তো মেয়েরা বললো, মামা আজকে তুমি তাহলে বাড়িতে আছো যখন, একটু চানা বানাও তো। তো আমি বললাম চানা এখন বানাবো? প্রথমে ভাবলাম নিয়ে চলে আসবো রেস্টুরেন্ট থেকে। তো রেস্টুরেন্ট থেকে আনা মানেই 260-70 টাকা তো নেবেই কম করে। তো ওর থেকে ভালো ওই টাকার মধ্যে যদি আমি বাড়িতে বানিয়ে নিই, বেশিও পাবো, খেতেও ভালো হবে বাইরের খাবারের থেকে। আজকে যেহেতু সময় হাতে রয়েছে, তো চলো আজকে বানিয়ে নেওয়াই যাক। তো প্রথমে তেল গরম করে নিলাম। তেলটা গরম করে ওতে শুকনো লঙ্কা আর তোমার দারুচিনি আর এলাচ, লবঙ্গ, এই ফোড়নটা দিতে হয়। তো আমি এলাচটা দিই না, কারণ আমার এলাচের গন্ধটা খুব একটা ভালো লাগে না, তাই আমি এলাচটা দিলাম না। তো ফোড়ন দেবার পরেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল মতন ভাজা হয়ে যাবার পরেই ওতে দিয়ে দিলাম চানা মশলা। তো এমনি দোকানে, ভুসিমাল দোকানেই চানা মশলার প্যাকেট পাওয়া যায়, ওই চানা মশলাই আমি দিয়ে দিলাম। ঠিক আছে, চানা মশলা দেওয়ার পরে আদা রসুন কম করে, বেশি বেশি নয়, আদা রসুন পেস্ট করা ছিল, সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। একটু তাতে কাজু বাদাম বাটা, মানে আদা রসুনটা যখন পেস্ট করেছিলাম ওতেই কাজু বাদাম আর শুকনো যে মশলাগুলো, একটু জিরে, একটু ধনা, সব ওতেই আমি দিয়ে দিয়েছিলাম, সব একসাথে দিয়ে দিলাম। তারপরে একটু টক দইটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। আর এদিকে আমি চানাটাকে প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে, কেউ চানা বলে, কেউ আবার কাবলি ছোলা বলে, যাই হোক ওটাকে সিদ্ধ করে আর সাইডে একটু ছেড়ে রেখেছিলাম। ওটা ওই গ্রেভিটা বানানোর জন্য একটু ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। সেইটাকে ভালো করে বেটে ওই মশলাটা যখন কষা হয়ে গেল পেঁয়াজের উপরে, তারপরে ওই গ্রেভিটা দিয়ে দিব। এবার গ্রেভিটাকে ভালো করে নেড়ে নেড়ে শুকাতে হবে, যাতে পুরো তেল ছেড়ে দেয়, নাহলে ওই গ্রেভিটার ওই কাঁচা কাঁচা টাইপসের, যেমন ছোলার একটা গন্ধ থাকে না, সেই রকম একটা গন্ধ ছাড়বে। তো ভালো করে ওইটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নেবার পরে একটু গরম জল দিয়ে দিব। প্রায় ঠিক যখন নামানো হবে তখন একটু কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিবে। আচ্ছা, ঝালটা কিন্তু তোমরা কম দিবে, কারণ চানা মশলাটা যখন দেওয়া হয় না, ওতে অনেকটা পরিমাণেই ঝাল থাকে। এরকম আমি অনেকবার ভুলটা করে নিয়েছি, তাই তোমাদেরকে বলে দিলাম। হলুদ দিতে স্কিপ করো না, হলুদটা দিয়ে দিও, আমি কিন্তু বলতে ভুলে গিয়েছি। পরিমাণ মতন কিন্তু নুনটা দিয়ে দিবে, ওটাও আমি স্কিপ করে গেছি বলতে। তো এরকম টাইপের বানিয়ে তোমরা দেখো কেমন লাগে। গরম গরম লুচি বানিয়েছিলাম, তো লুচির ভিডিওটা করা হলো না। তো ভিডিওটা যদি ভালো লাগে একটি কমেন্ট, শেয়ার আর লাইক পাবো তো।